আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠক বসেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে ও মেয়ে সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।